মধ্যপ্রাচ্যের তপ্ত মরুভূমিতে উত্তেজনা দিন দিন বাড়ছেই। একদিকে ইরানের কঠোর অবস্থান, অন্যদিকে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের কৌশলগত তৎপরতা। সব মিলিয়ে বিশ্ব রাজনীতি এখন যেন এক অগ্নিগর্ভ পরিস্থিতির মুখে দাঁড়িয়ে। ওয়াশিংটনের ক্ষমতার কেন্দ্র হোয়াইট হাউসে বসে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে একজন খাঁটি যোদ্ধা হিসেবে উল্লেখ করেন, তখনই স্পষ্ট হয়ে ওঠে যে পর্দার আড়ালে বড় ধরনের সামরিক সমন্বয় তৈরি হচ্ছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প সরাসরি বলেন, সৌদি যুবরাজ তাকে ইরান ইস্যুতে পদক্ষেপ নিতে উৎসাহিত করছেন। তার ভাষায়, তিনি একজন যোদ্ধা এবং আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ছেন। এই মন্তব্য থেকেই ধারণা করা হচ্ছে ওয়াশিংটন ও রিয়াদের মধ্যে সম্পর্ক এখন আগের চেয়ে অনেক বেশি ঘনিষ্ঠ এবং কৌশলগত। সাম্প্রতিক বিভিন্ন বিশ্লেষণে বলা হচ্ছে, সৌদি নেতৃত্ব মনে করছে ইরানকে দীর্ঘমেয়াদী হুমকি হিসেবে বিবেচনা করে এখনই কঠোর পদক্ষেপ নেওয়ার উপযুক্ত সময়। তাদের মতে, তেহরানের বর্তমান শাসন ব্যবস্থা উপসাগরীয় অঞ্চলের স্থিতিশীলতার জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। শুধু কূটনৈতিক সমর্থন নয়, এমনও দাবি উঠেছে যে সৌদি আরব যুক্তরাষ্ট্রকে ইরানের জ্বালানি অবকাঠামোর ওপর চাপ বাড়ানোর পরামর্শ দিচ্ছে। যদিও এসব তথ্য আনুষ্ঠানিকভাবে নিশ্চিত নয়, তবে পরিস্থিতির উত্তেজনা বোঝার জন্য তা যথেষ্ট। এই সম্ভাব্য সংঘাতের প্রভাব শুধু সামরিক ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়, এর সরাসরি প্রভাব পড়তে পারে বৈশ্বিক অর্থনীতিতে। বিশেষ করে স্ট্রেট অফ হরমুজ এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়। এই প্রণালী দিয়ে বিশ্বের প্রায় 1/5 তেল পরিবহন হয়। যদি এই পথ কোনোভাবে বন্ধ হয়ে যায়, তাহলে বিশ্ববাজারে তেলের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যেতে পারে। এতে শুধু সৌদি আরব নয়, বরং কাতার এবং কুয়েতের মতো তেল নির্ভর দেশগুলোর অর্থনীতিও বড় ধাক্কা খেতে পারে। এর প্রভাব পড়বে বিশ্বব্যাপী সাধারণ মানুষের জীবনযাত্রার খরচেও। অন্যদিকে যুক্তরাষ্ট্র সামরিক প্রস্তুতি বাড়াচ্ছে। খবর পাওয়া যাচ্ছে, মার্কিন সেনাবাহিনীর বিশেষ ইউনিট 82nd এয়ারবোর্ন ডিভিশনের সদস্যদের মধ্যপ্রাচ্যে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। এই ইউনিট দ্রুত মোতায়েন এবং কঠিন পরিস্থিতিতে লড়াই করার জন্য পরিচিত। বিশ্লেষকরা বলছেন, এই পদক্ষেপ ইঙ্গিত দেয় যে কূটনৈতিক সমাধানের সম্ভাবনা ক্রমেই কমে আসছে এবং পরিস্থিতি আরও জটিল হতে পারে। এদিকে সৌদি আরব প্রকাশ্যে শান্তির পক্ষে অবস্থান নিলেও পর্দার আড়ালে তারা নিজেদের নিরাপত্তা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। কারণ যদি সংঘাতের মাঝপথে যুক্তরাষ্ট্র পিছু হটে, তাহলে ইরানের সম্ভাব্য প্রতিশোধের মুখোমুখি হতে হবে তাদেরই। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে যে কোনো নিশ্চিত পুরো অঞ্চলের ভবিষ্যৎ বদলে দিতে পারে। প্রশ্ন এখন একটাই, এই জোট কি ইরানকে চাপে ফেলতে পারবে, নাকি এই সংঘাত আরও বড়, দীর্ঘস্থায়ী এক যুদ্ধের দিকে নিয়ে যাবে বিশ্বকে?